নমস্কার, আমি ডক্টর নীলাদ্রি চট্টোপাধ্যায়, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমার সঙ্গে আছেন আমাদের এখানকার পেডিয়াট্রিশিয়ান এবং এনআইসিইউ স্পেশালিস্ট ডক্টর সজন সিনহা। নমস্কার। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অবস্টেটিক কেয়ার অ্যান্ড অ্যাডভান্সড এনআইসিইউ সার্ভিসেস হেয়ার অ্যাট বিবেকানন্দ হসপিটাল। তো আমরা এখানে যে হাই রিস্ক প্রেগনেন্সি মাদার, যাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, বা কোনোভাবে ফিটাসের গ্রোথ হচ্ছে না, গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে, বা আরএইচ নেগেটিভ মাদার, যাদের রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ, সেই সমস্ত হাই রিস্ক কেসগুলোকে আমরা এখানে খুব সাকসেসফুলি ম্যানেজ করছি এবং সেইগুলো নিয়ে কিছু কথা বলতে আমরা এখানে আজকে এসেছি। তো এই হাই রিস্ক অবস্টেট্রিক কেয়ারগুলোতে কিছু এক্সট্রা, নর্মাল প্রেগনেন্সি থেকে কিছু এক্সট্রা ইনভেস্টিগেশন, কিছু এক্সট্রা মনিটরিং দরকার পড়ে। সেইগুলো কিন্তু আমাদের এখানে আমরা খুব ভালোভাবে এগুলো সফলভাবে মনিটরিং করে প্রেগনেন্সিগুলোকে ডেলিভার করতে পারছি। এর মধ্যে ওয়ান অফ দ্য মনিটরিংয়ের মেথড হচ্ছে সিটিজি, বা সিটিজি একটা ইনভেস্টিগেশন বা একটা বাচ্চার যে হার্ট বিট সেটাকে ট্রেস করা একটা পেপারে 20 মিনিট ধরে, এবং সেটাতে যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে তাহলে পরবর্তীকালে সেটা দেখে আমাদের ফার্দার এগোনো এবং মনিটরিং করা, সেইগুলো নিয়ে আমরা এখানে সাকসেসফুলি করছি। এছাড়া ইউএসজি, কালার ডপলার স্টাডি, এগুলোর মাধ্যমে বাচ্চাকে মনিটরিং করা, দ্যাট পার্টিকুলার সময় সেটার প্রেগনেন্সিটাকে টার্মিনেট করা, এটা নর্মাল ডেলিভারির মাধ্যমে বা পেনলেস ভ্যাজাইনাল ডেলিভারির মাধ্যমে অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে। সেটা ইলেকটিভ সিজারিয়ান হতে পারে, আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছি এই ডেটে করবো, কমপ্লিট হলে, অথবা এমার্জেন্সি হতে পারে, যেগুলো ক্ষেত্রে পেশেন্ট হঠাৎ করে তার একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলো। 24/7 আমরা এখানে সার্ভিস প্রোভাইড করছি, যেখানে আমাদের বলতে গেলে কোনো হলিডে বা সেরকম ব্যাপারটা কিছু নেই। আমরা অলমোস্ট আমরা দুজনে সবসময় প্রতিদিনই অ্যাভেলেবেল থাকছি। এবং আমি আমাদের এখানে বলবো যে ওপিডি সার্ভিসের মধ্যেই কিন্তু এইগুলো ইনক্লুডেড, মানে আপনি একবার পেশেন্ট দেখাতে এলেন এবং তার মাঝখানেই আমরা এই সিটিজি বা যেগুলো বলছি ইউএসজি, কালার ডপলার স্টাডি, এগুলো করতে পারছি। এছাড়া প্রেগনেন্সিতে বিশেষ কিছু ভ্যাকসিনেশন যেগুলো এখন রেকমেন্ডেশন আসছে বা এসে গেছে, সেইগুলো কিন্তু আমরা রিসেন্ট রেকমেন্ড গাইডলাইন্স ওয়াইজ কিন্তু পেশেন্টকে প্রোভাইড করছি। 16, 20, 24 উইক্সে রুটিন যে টিটেনাস টক্সয়েড ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গিয়ে বুস্ট্রিক্স ভ্যাকসিন বা ডিপথেরিয়া পার্সিস্টেন্ট টিটেনাস যেটা চলে এসছে, সেগুলো আমরা দিচ্ছি। সো মোটামুটি রিসেন্ট যা গাইডলাইন্স আসছে, রিসেন্ট যা প্রোটোকল চলছে, সেই মেনে আমরা ট্রিটমেন্ট এখানে করছি। আমরা সাকসেসফুলি খুব ভালো কতগুলো রেজাল্টও পেয়েছি এবং আমরা এখানে 1100 গ্রামের বাচ্চা, 900 গ্রামের বাচ্চারাও মোটামুটি এনআইসিউতে রেখে সেগুলো ট্রিটমেন্ট করছি, কিছু ভালোভাবে ডিসচার্জও করতে পেরেছি। তো বাকিটা ডক্টর সজন সিনহা আপনাদের বলবেন।